সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব মোচা। এটা মোচা বলা ঠিক না, একদম মোচা যে কলা হয়ে যায়, ছোট ছোট সরু সরু কলা যেগুলো হয়ে যায়, সেই মোচা রান্না করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ওই রকম ধরনের মোচা, আলু নিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা, একটু নারকেল বেটে নিয়েছি, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা আছে। তো বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক। আর কেমন লাগছে বলবেন। প্রথমেই বলবো আমি মশলা, আলু ফালু সব কিছু আমি কেটে নিয়েছি পরিবারে করে। এবার শুধু গ্যাসটা ধরাবো। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগছে বলবেন, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা আমার গরম হবে। তেল গরম হয়ে গেছে দেখেন। দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। গ্যাসটা আস্তে করে দিই। দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়ন দিলাম। ফোড়নটা আমার কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে গ্যাস একদম আস্তে আছে আমার, যেহেতু ফোড়নটা নয় পুড়ে যাবে। এবার আলুগুলোকে আমি 3-4 মিনিট ধরে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, ঠিক আছে? এবার দিয়ে দেবো এই কলাগুলো। কলাগুলো আমি সব দিয়ে দিয়েছি দেখুন। এবার এগুলো ভেজে নেব, ভাজার কলা। 7-8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট ভাজতেই হবে, ঠিক আছে? এখন এখানে কোনো জল টল আমি দিচ্ছি না, শুধু এটা ভাজা হবে। স্বাদ মতন লবণটা আমি দিয়ে দেবো। লবণ আমি দিয়ে দিলাম, যদি লাগে তো পরে দেবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি একটু চাপা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আপনার জিরে, মশলাটা দিয়ে দিলাম। মিনিমাম 10 মিনিট ধরে আমি এই মোচাটাকে, কলা দুটো মোচা, এটাকে কষিয়ে নিয়েছি। হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে কষবো। দিয়ে দেবো এখানে ঘি, অনেকটাই গলালে অন্তত 3-4 চামচ ঘি হবে। দিয়ে দিলাম। নারকেলটাও দিয়ে দেবো, একসঙ্গে ভাজা হবে, কষানো হবে। রান্নাটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এবার এটাকে শুধু কষানো হবে, কোনো জল টল কিছু করবে না। আশা করি এইভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে। মিষ্টিটা এখন আমি দেবো না, ঘিটা দিয়ে দিয়েছি। মিষ্টিটা এখন আমি দেবো না, নামানোর আগে মিষ্টি আর গরম মশলা, টমেটোটা দিয়ে দেবো। টমেটো, ধনেপাতা আমি এখনই দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দিয়ে দিলাম। একসঙ্গে এবার এটাকে কষাতে থাকবো। এখানে আমি একটু চাপা দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে আমার, লবণ দিয়ে দিলাম। মিষ্টি এখন দেবো না, এখন আমি করতেই থাকবো। আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকবেন, দেখতে পাবেন রান্নাটা কত সুন্দর হচ্ছে। চাপা দেবো আর রান্না করবো। এরপর দিয়ে দেবো আমার মিষ্টি।
দিয়ে দিলাম। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, আমি সবসময় শুধু এই ঘেমে ঘেমে একদম গ্যাস আছে যা আছে ঘেমে ঘেমে যে জলটা পড়ছে সেই আছে আমি রান্নাটা করছি। অনেক টাইম ধরে রান্না করছি, অনেক টাইম ধরে। তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা। করার মধ্যে থাকবে, কোনো অসুবিধা নেই আমাদের করার মধ্যে। আবার যখন খাওয়া দাওয়া আবার পেট একটু গরম করা হবে। চলুন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে।